শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে ত্রিকোণমিতি অধ্যায়ে আসলে অঙ্ক করতে গেলে আমরা বুঝি না কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ। এই তিনটা মান যাতে আমরা সঠিকভাবে শিখতে পারি তার জন্য ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে আজকে আমি আলোচনা করব। আমরা তাহলে চিত্রের সাহায্যে দেখি। একটা সূত্রটা আগে আমি একটা দেখাই দিই। এখানে একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে কি পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটা সবাই লিখে নিয়ে, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে চিত্রের সাহায্যে আমরা তিনটা মান শিখবো। সাপোজ আমি দুইটা চিত্র দিলাম, এটার নাম দিলাম এ বি সি, আবার এই পাশে একটা চিত্র আঁকাচ্ছি সেম একই ভাবে, এটার নাম দিচ্ছে পি কিউ আর আর। সবাই খাতার উপরে অবশ্যই নোট করে রাখবে, তাহলে বুঝতে সবার সহজ হবে। একটা লেখে নোট, থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। তাহলে কিভাবে দেখাই দেই। থিটা কোণের বিপরীত বাহু যদি হয়, সাপোজ ধরো এই চিত্রে এবিসি একটা ত্রিভুজ আছে, এই চিত্রে আমি যদি এ কোণ ধরি, তাহলে এটা অবশ্যই এ কোণটা হচ্ছে থিটা কোণ। তাহলে এ কোণের সাথে যুক্ত আছে কোন বাহুটা? এসি বাহু আর এবি বাহু, আর বিসি বাহু নেই। তাহলে কি বিপরীত বাহু কোনটা? এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি। তাহলে এবিসি ত্রিভুজের লম্ব কিটা, ভূমি কিটা আমি সব বলে দিচ্ছি। এ বিসি ত্রিভুজের এ কোণের জন্য কোণ এ এর ক্ষেত্রে লম্ব হচ্ছে বিসি, লম্ব হচ্ছে লম্ব বিসি। এবার ভূমিকে মনে রাখবে এসি পি কিউ, সবচেয়ে বড় বাহুটা সারা জীবন বা সব সময় অতিভুজ থেকে যায়। সবচেয়ে বড় বাহুটা কি থেকে যায়? অতিভুজ। তাহলে এসি হচ্ছে কি, এই চিত্রে হচ্ছে এসি হচ্ছে অতিভুজ। অতিভুজ হচ্ছে এসি। তাহলে এটা গেল লম্ব, এটা গেল অতিভুজ। তাহলে ভূমি কোনটা? ভূমি হচ্ছে এবি। ভূমি এবি। তাহলে আমরা এখন বলতে পারতেছি কি ভূমি হচ্ছে কি এবি। তাহলে এ কোণের জন্য লম্ব, আবার বলে থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। এ কোণের লম্ব হচ্ছে কি বিসি হচ্ছে লম্ব, এসি সারা জীবন অতিভুজ, এটার কোনো মানের পরিবর্তন নাই। এ কোণ হোক আর সি কোণ হোক, এসি সব সময় থাকবে কি অতিভুজ, এই মানটার কোনো পরিবর্তন হবে না। তাহলে ভূমি হচ্ছে কোনটার ক্ষেত্রে? ভূমি হচ্ছে এক কথায় এর সাথে যে বাহুটা যুক্ত থাকে অতিভুজের বিপরীত, তাহলে এবি হচ্ছে ভূমি। তাহলে আমি এবার এটা থেকে সি কোণ ধরে একটা বুঝাই দিই। সি কোণের ক্ষেত্রে কি হবে? কোণ সি এর ক্ষেত্রে কোণ সি, এবার তাহলে এই কোণটা মুছে দেবো আমরা। কোণ সি এর ক্ষেত্রে লম্বকে, কোণ সি এর ক্ষেত্রে লম্ব হচ্ছে এবি। তাহলে কে লম্ব হচ্ছে এবি। অতিভুজ বলেছি কোনো পরিবর্তন নেই, তাহলে অতিভুজ হচ্ছে কে? অতিভুজ হচ্ছে এসি। আর ভূমি হচ্ছে কে? ভূমি এবার বিসি হচ্ছে আমাদের কি ভূমি। তাহলে আমার মনে হয় এবার থেকে তোমাদের বুঝতে অবশ্যই কোনো সমস্যা থাকবে না। কারণ একটা কথা মনে রাখতে হবে, থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। যখন এ কোণ ধরেছিলাম, এ কোণের ক্ষেত্রে বিসি ছিল বিপরীত বাহু, তাহলে বিসি ছিল লম্ব, এবি ছিল ভূমি, এসি ছিল অতিভুজ। তাহলে পরে আমাদের সি কোণের ক্ষেত্রে বিপরীত বাহু আসছে কি এবি, এই ক্ষেত্রে হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, এসি হচ্ছে কি অতিভুজ। তাহলে এই চিত্র থেকে তোমরা অবশ্যই বলতে পারবে পি কোণের লম্বকে কিউ আর, ভূমিকে পি কিউ, আর অতিভুজ হচ্ছে কি পি আর। আর কোণের ক্ষেত্রে লম্ব কিনা পি কিউ, আর ভূমি হচ্ছে কি কিউ আর অতিভুজ হচ্ছে কি পি আর আর। আমার মনে হয় এবার তোমাদের এই কোনটা লম্ব কোনটা ভূমি এ নিয়ে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা থাকবে না। তারপরেও যদি তোমাদের সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর যদি ইউটিউবে দেখলে পারে অবশ্যই সাবস্ক্রাইবার করো, নতুন যেহেতু আমার ইউটিউব চ্যানেলটি। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে নতুন কমেন্ট করে নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে উৎসাহিত করো। এই বলে আমি তোমাদের সামনে আল্লাহ হাফেজ বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।